আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে একদমই সিম্পল ওয়েতে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি আমার মায়ের হাতের পাবদা মাছের মজাদার পাতলা ঝোল। আমার যে বন্ধুরা পাবদা মাছ পছন্দ করো তারা তো জানোই মাছটা খেতে কতটা দুর্দান্ত লাগে। সেটা যদি হয় আমার মায়ের মতো করে এরকম মজাদার পাতলা ঝোল, যারা তোমরা পছন্দও করো না তারা যদি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করি রেসিপিটির ফ্যান হয়ে যাবে। আর মা এখানে পাবদা মাছের মজাদার পাতলা ঝোল রেসিপি রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। আর এখন রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলেই একদম পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, কারণ মা যে কোনো পাতলা ঝোল রেসিপিতে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে থাকে। আর এখানে হচ্ছে মা একটার মতো দেশি পেঁয়াজ দিয়ে দিল আর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা প্রপারভাবে লাল হয়ে আসলেই মা এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে, কারণ যে কোনো মাছের রেসিপি একটু ঝাল ঝাল স্পাইসি হলে খেতে দারুণ লাগে। সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মা মশলাটা কষিয়ে নিচ্ছে। আর সাথে এখন মা দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে, কারণ দারুণ একটা ফ্লেভার আসে রান্না থেকে। আর এখন হচ্ছে মা সাথে দিয়ে দিচ্ছে হলো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে, কারণ যে কোনো মাছের রেসিপিতে মশলাটা যত বেশি করে কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কালারটা কিন্তু চলে এসেছে আর কষানো হয়ে গিয়েছে। আর কষানো মশলাটাতে মা হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিল চিড়ে। এতে কাঁচামরিচের যে একটা ঝাল ঝাল স্বাদ আছে এটা সুন্দর মতো করে এই কষানো মশলাতে চলে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর মশলাটাতে অলরেডি বলক চলে এসেছে। আর এখন হচ্ছে যেহেতু মা পাতলা ঝোল রান্না করবে, তাই অল্প একটু পানি দিয়ে দিল। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে মশলাটা। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবে আমার মায়ের মতো করে। আর মশলাটাতে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। এখন কিন্তু মা আগে থেকে ধুয়ে রাখা একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এই পাবদা মাছগুলো এতটাই সফট, যেটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর মা এখন যেহেতু মাছের রেসিপি, তাই উপর দিক দিয়ে টাটকা টাটকা ধনেপাতা দিয়ে দিচ্ছে। দারুণ ফ্লেভার আসছে কিন্তু বন্ধুরা ধনেপাতার। একবার হলো এরকম করে বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর কিছুক্ষণের জন্য ধনেপাতাটা ঢেকে রাখছে, যাতে ধনেপাতাটা মেল্ট হয়ে দারুণ একটা ফ্লেভার আসে মাছের রেসিপি থেকে, আর খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর মায়ের হাতের রেসিপি বলে কথা, সত্যিই কিন্তু দারুণ লাগে। তোমরা দেখতেই পাচ্ছ মা ঢাকনাটা তুলে দিল আর ধনেপাতাটা মেল্ট হয়ে কিন্তু দারুণ একটা কালার এসেছে। এখনই হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে, এটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আশা করি আমার বন্ধুদের কাছে একদমই সিম্পল ওয়েতে মজাদার পাবদা মাছের পাতলা ঝোল রেসিপিটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।